কোন ব্যক্তি যদি আতরের উপরে আল্লাহ তাবারক তাআলার এই গুণবাচক নাম ইয়া ওয়াদুদ পাঠ করে তাহলে কি হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে আতরের উপরে ইয়া ওয়াদুদ পড়লে কি হবে সেটা নিয়ে আমি আলোচনা করব এবং কিভাবে আমলটা করবেন, কি কাজে আনবেন সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওটাকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলবো ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করেন ইনশাআল্লাহ তাআলা আপনি সাথে সাথে হাতে নাতে এর ফল দেখতে পাবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই আতরটা নিয়েছি, ঠিক আছে? এটা আমি ব্যবহার করি তার জন্য নিয়েছি। আপনাকে যে এরকম নিতে হবে এমনটা না, ঠিক আছে? এরকম যে আতরটা আপনাকে নিতে হবে তেমনটা না, ঠিক আছে? তবে কিন্তু চাইলে আপনি নিতে পারেন। এটা একটা খুবই আমার পছন্দনীয় আতর, শুধু আমার বলে না, আমাদের ইন্ডিয়ান এটা একটা ট্রেন্ডিং আতর, ঠিক আছে? আদিল কাদেরির সানায়া, আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। হ্যাঁ, আদিল কাদেরির সানায়া, এটা একটা খুবই আমাকে অ্যাকসেন্টটা ভালো লাগে এবং লাস্ট জিবি অনেকক্ষণ পর্যন্ত থাকে আর অ্যাকসেন্টটা, ঠিক আছে? একদিন লাগালে আশা করি দুই দিন 3 দিন আপনাকে আতরটা লাগাতে হবে না। এত আর খুশবুটা এতই সুন্দর, আপনি যদি লাগান যে কেউ আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে, নোটিস করবে আপনাকে সাথে সাথে যে আপনি কি আতর লাগিয়েছেন বা কি লাগিয়েছেন, আপনি জিজ্ঞেস করতে বাধ্য হয়ে যাবে। এটা একটা এমনই আতর। তো যাই হোক, আপনি চাইলে এটাও নিতে পারেন, আর আপনি অন্যগুলো যেটা আপনার দ্বারাই সম্ভব বা যেটা আপনার এলাকায় আপনি পাবেন সেই আতরটাও আপনি নিতে পারেন। সম্মানিত শ্রোতাবিন্দু, যদি আপনি এই আতরটা নিতে পারেন, দেশ ও প্রবাস থেকে রয়েছেন, এই আতরটাই যদি আপনি নিতে চান বা এই আতরের উপরে যদি আপনি আমলটা করতে চান, আমি এই আতরের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে চাইলে এই আতরটা ক্রয় করে নিতে পারবেন অনলাইন। তো যাই হোক সম্মানিত শ্রোতাবিন্দু, আপনার সেটা ব্যক্তিগত ব্যাপার, আপনি কোন আতরে করবেন। তো যাই হোক, আপনারা এই আতরের উপরে যে কোনো দিন, ঠিক আছে, যে কোনো দিন আপনারা এই আমলটা করতে পারেন। আমাকে অনেকজন কমেন্ট করেছেন বা অনুরোধ করেছেন যে হুজুর একটা আতরের আমল দিবেন, ঠিক আছে? আমি গত কয়েক মাস আগে একটা আমল দিয়েছিলাম যে সবার কাছে প্রিয় হওয়ার আতরের উপরে আমল দিয়েছিলাম, যে আতরের উপরে এই আমলটা করে আতরটা ব্যবহার করলে সবার কাছে প্রিয় হওয়া যায়, ঠিক আছে? এইটা অনেকজন উপকৃত এবং কিছুজন আমাকে রিকোয়েস্ট করেছেন হুজুর এমন একটা আতরের আমল দিবেন যেন আমি আতর লাগালে আমার মনের মানুষ, আমার ভালোবাসার মানুষ যেন আমার জন্য পাগল হয়ে যায়, দিবানা হয়ে যায়, যেন আমাকে আরো বেশি ভালোবাসে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, তার জন্য আজকের এই আমলটি আমি আপনাদের মধ্যে শেয়ার করছি। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনারা যদি চান আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ আপনাকে আরো বেশি ভালোবাসুক, এই আতরটা লাগিয়ে যখন আপনি তার কাছে যাবেন সে যেন আপনার প্রতি ফেদা হয়ে যায়, দিবানা হয়ে যায়, সে যেন আপনার জন্য মগ্ন হয়ে যায়, সে যেন আপনার জন্য পাগল হয়ে যায়। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আপনি যদি চান এরকমটা, বা আপনার হাজবেন্ড বা আপনার স্বামী আপনাকে ভালোবাসে না বা আপনাকে সময় দিচ্ছে না, তাহলে আপনিও আমলটা করে যদি লাগিয়ে তার কাছে যান, এই সেন্টটা যখনই তার সুগন্ধটা তার নাকে যখনই যাবে, সে আপনার প্রতি আস্তে আস্তে আকৃষ্ট হবে, আপনাকে ভালোবাসবে, আপনার প্রতি দিবানা হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা যে কোনো দিন ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে ওজুর সহি গোপন ভাবে কিবলামুখী হয়ে বসবেন, পশ্চিম দিকে মুখ করে বসবেন, আতরের ঢাকনাটা খুলে নেবেন। খুলে নেওয়ার পর আপনি 114 বার, অনলি 114 টাইম, কেবলমাত্র 114 বার আপনি এই আতরের ঢাকনাটা খুলে মুখিটা খুলে নেবেন। তারপরে আপনি চোখ বন্ধ করে ইয়া ওয়াদুদ 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 ইয়া ওয়াদুদ, এই আল্লাহ তাবারক তাআলার গুণবাচক নামটিকে আপনি 114 বার জপ করবেন। প্রথম ও শেষে আপনি 3 বার করে দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাঠ করেন। তারপরে আপনি আপনার মনের মানুষের নাম নেবেন এবং বাংলা ভাষায় পারলে বাংলা ভাষাতেই বলবেন যে আল্লাহ তোমার এই নামের বিনিময়ে যেন আমার ভালোবাসার মানুষ, আমার মনের মানুষ যেন আমার জন্য পাগল হয়ে যায়। ইয়া আল্লাহ, আমার স্ত্রী যেন আমার জন্য পাগল হয়ে যায়। কোনো যদি মহিলা করে থাকেন তো বলবেন যে আমার মনের মানুষ বা আমার ভালোবাসার মানুষ বা আমার হাজবেন্ড বা আমার মা, যে কেউ যেন আপনাকে ভালোবাসে। ভালোবাসার অনেক রকমের নিয়ম হয়, অনেক ক্ষেত্রের ভালোবাসা হয়, ঠিক আছে? একই রকমের ভালোবাসা হয় না। তো আপনি যার জন্য করছেন তার নাম নিয়ে বলবেন যে আল্লাহ সে যেন আমার প্রতি আরো বেশি ভালোবাসে, সে যেন আমার প্রতি আকৃষ্ট হয়ে যায়, সে যেন আমাকে সময় দেয়, এরকম ভাবে আপনি করবেন, ঠিক আছে? তারপর আপনি
3টা ফু দিয়ে দিবেন। 3টা ফু দিয়ে দেওয়ার পর আপনি ঢাকনা এরকম করে লাগিয়ে নেবেন, ঠিক আছে? ঢাকনা লাগিয়ে নেবেন। এবারে যখনই আপনি তার সামনে যাবেন, এই আতরটা আপনি লাগিয়ে তার কাছে যাবেন, ইনশাআল্লাহ তাআলা সে আপনার জন্য, যখনই এর সুগন্ধটা তার নাকের মধ্যে চলে যাবে, সে আপনার জন্য দিবানা হয়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার জন্য মস্তানা হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এই আমলটা যদি আপনি করতে চান, আপনি কমেন্ট সেকশনে একটা দরুদ লিখে দেবেন। আর যিনারা এখনো সাবস্ক্রাইব করেননি, তিনারা অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন। আমি আমার প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে এবং যিনারাই দেখছেন, যিনারাই দরুদ শরীফ লিখবেন কমেন্ট সেকশনে, তিনাদেরকে আমার তরফ থেকে ফুল ইজাজত এবং আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যারাই তোমার প্রতি ইয়াকিন ভরসা বিশ্বাস রেখে আতরের উপরে তোমার গুণবাচক নাম ইয়া ওয়াদুদ পাঠ করে আমলটি করবে, তারা নেক নিয়ত জায়েজ উদ্দেশ্যকে তোমরা পূর্ণ করে দেবে। আমিন ইয়া রাব্বুল আলামিন। তো সম্মানিত শ্রোতা, কিন্তু কোনো না জায়েজ উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটা ব্যবহার করবেন না। যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখাবে একটি নতুন আমলের সাথে। আল্লাহ হাফিজ।